আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল। বিস্তারিত সংবাদে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তিনি আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেন। পরে প্রধানমন্ত্রী মোদী সামাজিক মাধ্যমে বলেছেন যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক এবং জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি এবং গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থনের কথা উল্লেখ করে অবৈধ সীমান্ত পারাপার রোধের পদক্ষেপগুলি নিয়ে আলোচনা হয়েছে। হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শ্রী মোদী। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পরে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শ্রী মোদী বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে ভারতের আকাঙ্ক্ষাকে তুলে ধরেছেন। তিনি সীমান্তে আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ সীমান্ত অতিক্রম প্রতিরোধের উপর বিশেষ জোর দিয়েছেন। Prime Minister also urged in this regard that any rhetoric that vitiates the environment is best avoided. On the border, strict enforcement of the law and the prevention of illegal border crossings, especially at night, is necessary for maintaining border security and stability. শ্রী মিশ্রি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে ভারতের উদ্বেগ প্রকাশ করেছেন। Prime Minister also underlined India's concerns related to the safety and security of minorities in Bangladesh, including Hindus, and expressed his expectation that the government of Bangladesh would ensure their security, including by thoroughly investigating all cases of atrocities committed against them. শ্রী মোদী আজ ব্যাংককে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে বৈঠক করেন। উভয় নেতা ভারত নেপাল বন্ধুত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আজ সকালে শ্রী মোদী মায়ানমারের সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন। উভয় নেতা ভারত ও মায়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে যোগাযোগ, সক্ষমতা বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ মোহনপুর মহকুমার সিমনার ব্রহ্মকুণ্ডে ৩ দিনব্যাপী ব্রহ্মকুণ্ড মেলা প্রদর্শনীর উদ্বোধন করেছেন। অশোকাষ্টমী উপলক্ষে আয়োজিত এই মেলা প্রদর্শনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মেলার মধ্য দিয়ে মেলবন্ধন দৃঢ় হয়। রাজ্য সরকারের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার আদর্শ এই ধরনের মেলার মধ্য দিয়ে সার্থকতা লাভ করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ধর্মীয় স্থানগুলিকে ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। ত্রিপুরার উদয়পুরে ৫১ শক্তিপীঠ গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার প্রায় ৯৮ কোটি টাকা দিয়েছে। ১৪ দেবতা বাড়ি, বা কালীবাড়ির উন্নয়নে সরকার উদ্যোগ নিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ব্রহ্মকুণ্ডের ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। এই ব্রহ্মকুণ্ডের উন্নয়নে রাজ্য বাজেটে ১৪ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। রাজ্যের জাতি উপজাতি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে এই ধরনের উৎসবের গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেন তিনি। ৩ দিন এখানে মেলা হবে। সেই মেলায় আমাদের সরকারি পর্যায়ে অনেক স্টল দেওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে আমাদের সরকার কি কি করছে সেই বিষয়ে আপনারা নিশ্চয়ই, যখন যারা ছোট ছোটরা আছে ওরাও দেখবে, বড়রা যারা তারাও দেখবে, এবং এইভাবে চলতে থাকবে। এবং উৎকৃষ্ট মানের যে সংস্কৃতি সেগুলো কিন্তু এইসব মেলার থেকে সেগুলো আগামী দিন হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প বাণিজ্য রাষ্ট্রমন্ত্রী বিশ্বজিৎ দেববর্মা, পশ্চিম জেলার জেলাশাসক ড বিশাল কুমার, উপস্থিত ছিলেন পশ্চিম জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, এডিসির শিক্ষা বিভাগের নির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা প্রমুখ। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় প্রত্নভূমি ঊনকোটিতে অশোকাষ্টমী উপলক্ষে আজ দুদিনের ঐতিহ্যবাহী মেলার উদ্বোধন করেছেন। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহকারী সভাধিপতি সন্তোষ ধর, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়, মহকুমা শাসক প্রদীপ সরকার প্রমুখ। মেলা উপলক্ষে আজ সারারাতব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্য ও বহির্রাজ্য থেকে প্রচুর পুণ্যার্থী ঊনকোটিতে সমবেত হয়েছেন। মেলা উপলক্ষে বিভিন্ন দপ্তরের প্রদর্শনী মণ্ডপ খোলা হয়েছে। আগামীকাল ভোরে ঊনকোটির পবিত্র সীতাকুণ্ডে পুণ্যার্থীরা অবগাহন করবেন। তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার ফটিকরায় আম্বেদকর কলেজকে 10টি কম্পিউটার প্রদান করেন। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অর্থানুকূল্যে এগুলি প্রদান করা হয়েছে। এদিকে কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশনের ক্রয় করা ৫৪ শতক জমির দলিল আজ আনুষ্ঠানিকভাবে কলেজ কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়। এই জমিতে কলেজের খেলার মাঠ গড়ে উঠবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড সুব্রত শর্মা, অ্যালামনি অ্যাসোসিয়েশনের সভাপতি রাজীব দাস প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিমস্টেকের প্রতিষ্ঠান ও সক্ষমতা বৃদ্ধির জন্য ভারতের নেতৃত্বে বেশ কয়েকটি উদ্যোগের কথা ঘোষণা করেন। ব্যাংককের ৬ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে শ্রী মোদী উল্লেখ করেন যে ভারতে দুর্যোগ ব্যবস্থাপনা, সুস্থায়ী সামুদ্রিক পরিবহন, ঐতিহ্যবাহী চিকিৎসা এবং কৃষিতে গবেষণা ও প্রশিক্ষণের জন্য
কেন্দ্র স্থাপন করা হবে। তিনি তরুণদের দক্ষতা বৃদ্ধির জন্য একটি নতুন কর্মসূচি বোধির ঘোষণা করেছেন, যার অধীনে পেশাদার, শিক্ষার্থী, গবেষক, কূটনীতিক এবং অন্যান্য প্রশিক্ষণ এবং বৃত্তি প্রদান করা হবে। তিনি ডিজিটাল পাবলিক পরিকাঠামোতে আঞ্চলিক চাহিদা মূল্যায়নের জন্য ভারতের একটি পাইলট গবেষণা এবং এই অঞ্চলে ক্যান্সারের চিকিৎসার জন্য একটি সক্ষমতা বৃদ্ধির কর্মসূচির প্রস্তাব দিয়েছেন। বৃহত্তর আঞ্চলিক অর্থনৈতিক একীকরণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী প্রতি বছর ভারতে বিমস্টেক চেম্বার অব কমার্স প্রতিষ্ঠা এবং বিমস্টেক ব্যবসায়িক শীর্ষ সম্মেলন আয়োজন করার প্রস্তাব দিয়েছেন। মায়ানমার এবং থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির জন্য শ্রী মোদী তাঁর সমবেদনা জানান। বিমস্টেক গ্রুপকে সফলভাবে পরিচালনা করার জন্য তিনি থাই প্রধানমন্ত্রী পেটংটন সিনাওয়াত্রাকে ধন্যবাদ জানান। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে বিমস্টেককে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে এই গ্রুপ আঞ্চলিক সহযোগিতা, সমন্বয় এবং অগ্রগতির জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। তিনি বিমস্টেকের এজেন্ডা এবং সক্ষমতা আরও জোরদার করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বিমস্টেক সামুদ্রিক পরিবহন চুক্তি স্বাক্ষর, বিমস্টেক ব্যাংকক ভিশন 2030 গ্রহণ এবং বিমস্টেক বিশিষ্ট ব্যক্তিদের গোষ্ঠীর প্রতিবেদন গ্রহণকে স্বাগত জানিয়েছেন। বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলির শীর্ষ সম্মেলন ঘোষণাপত্র গ্রহণ করেছে। শ্রী মোদী ব্যাংককের ওয়াট ফো বৌদ্ধ মন্দির পরিদর্শন করেছেন। থাইল্যান্ড সফর সফলভাবে শেষ করার পর প্রধানমন্ত্রী শ্রী মোদী তার দুদেশের সফরের দ্বিতীয় পর্যায়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ সংসদের উভয় কক্ষের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে সংসদের বাজেট অধিবেশন শেষ হল। এই অধিবেশন গত 31 জানুয়ারি শুরু হয়েছিল। লোকসভায় সমাপ্তি ভাষণে অধ্যক্ষ ওম বিড়লা উল্লেখ করেন যে বাজেট অধিবেশনে নিম্নকক্ষ 16টি বিল পাশ করেছে। এর আগে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল 2025 নিয়ে 17 ঘণ্টারও বেশি আলোচনা হয়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ। তিনি বলেন, লোকসভাও বিলটির উপর প্রায় 14 ঘণ্টা আলোচনা হয়েছে। তিনি বলেন যে সমস্ত নিয়ম ও পদ্ধতি অনুসরণ করেই আইনটি পাশ করা হয়েছে। এদিকে ওয়াকফ বিল নিয়ে প্রতিক্রিয়া জানালেন সাংসদ রাজীব ভট্টাচার্য। আজ নতুন দিল্লিতে তিনি সাংবাদিকদের বলেন, ওয়াকফ বিল মুসলিম সম্প্রদায়ের জনগণের জন্য ন্যায় বিচার ও সাম্যের যুগের সূচনা করবে। এই ওয়াকফ বিল সংসদে অনুমোদনের ফলে গোটা মুসলিম সম্প্রদায়ের মানুষ উপকৃত হবেন। ওয়াকফ বিল অনুমোদনের ফলে সেখানে আমাদের যারা মানে গরিব অংশের মুসলিম সম্প্রদায়ের যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল, সেখানে মহিলা বলুন এবং সেখানে মুসলিম সম্প্রদায়ের অনেক যারা গরিব অংশের মানুষ, তাতে তারা উপকৃত হবেন এবং যারা বঞ্চিত হয়েছেন তাদের প্রতি ন্যায় বিচার পাওয়ার যে রাস্তা সেটা হয়েছে। রাজ্যে আজ বাসন্তী পুজোর সপ্তমী উদযাপিত হয়। গতকাল রাতে ষষ্ঠী বোধনের মধ্য দিয়ে দেবী বাসন্তীকে আবাহন করা হয়েছে। চিরাচরিত ঐতিহ্য মেনে আগরতলার দুর্গাবাড়িতে বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে। আজ সপ্তমী তিথিতে পুজো দুর্গাবাড়িতে বহু পুণ্যার্থীর উপস্থিতি পরিলক্ষিত হয়। রাজ্যের বিভিন্ন ক্লাব ও বাড়িঘরে বাসন্তী পুজো হচ্ছে। অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, ঊনকোটি এবং শ্রীরামপুর সার্বজনীন বাসন্তী পুজো কমিটির উদ্যোগে আজ শ্রীরামপুর ট্রাই জংশনে এক রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 21 জন স্বেচ্ছায় রক্তদান করেন। 86 জনের স্বাস্থ্য পরীক্ষা করে শিবিরে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। উপস্থিত ছিলেন অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ঊনকোটি জেলা কমিটির সভাপতি ডক্টর শঙ্কর শুভ্র দেবনাথ, সাধারণ সম্পাদক ডক্টর অরূপ চক্রবর্তী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার পৌরোহিত্যে আজ টিআই একটি ওয়ার রুমে আগরতলা ডেন্টাল কলেজের নতুন ভবন এবং হস্টেল নির্মাণ নিয়ে বৈঠক হয়। তিনি কলেজটি পরিচালনায় প্রতিটি বিষয়ে ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়ার নির্দেশিকা মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন। উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ স্বাস্থ্য দপ্তরের পদস্থ আধিকারিকরা। আমতলী থানাধীন সূর্যমণি নগরে জাতীয় সড়কে আজ লরি ও বাইকের সংঘর্ষে কিষান সরকার নামে এক বাইক চালক প্রাণ হারিয়েছে। তার বাড়ি আমতলী থানাধীন গাবতলী এলাকায়। এদিকে আজ দুপুরে দক্ষিণ জেলার জোলাইবাড়ি বাইপাসে সড়ক দুর্ঘটনায় শ্যামল বৈদ্য নামে এক অটোচালক প্রাণ হারান। পুলিশ সূত্রে এই খবর জানা গেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত নৃপেন চক্রবর্তীর 121তম জন্মদিন আজ বিলোনিয়া সিপিআইএম অফিসে যথাযথ মর্যাদায় পালিত হয়। প্রয়াত নৃপেন চক্রবর্তীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিধায়ক দীপঙ্কর সেন, সিপিআইএম দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সম্পাদক মিহির পাটারি, সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক বিজয় তিলক প্রমুখ। প্রয়াত নৃপেন চক্রবর্তীর কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বিধায়ক দীপঙ্কর সেন। কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা আজ আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে জানান, 2023 সালের 18 সেপ্টেম্বর সিপাহীজলার তদানীন্তন জেলা শাসক রাজ্য সরকারকে চিঠি দিয়ে সিপাহীজলা জেলার জমি কেলেঙ্কারির ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছিলেন, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। শ্রী সাহা এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দেবার জন্য রাজ্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। আবহাওয়া, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার।